শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ইংলিশ প্রশ্ন আমরা সেইগুলো সলিউশন করছিলাম। এর আগে অলরেডি 2018 এবং 2020 সালের যে মেন পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর কোশ্চেন সলভ করা হয়ে গেছে। আজ যেটা করব এটা হচ্ছে 2019 সালের যে মেন পরীক্ষা, যে পরীক্ষা হয়েছিল 2020-তে, 2020-র 16ই ফেব্রুয়ারি। সালগুলো একটু খেয়াল রাখবে, যে সালের পরীক্ষা হয়েছে মেনগুলো পরের ইয়ারে। তো এটা হচ্ছে 2019-এর পরীক্ষা, যেটা হয়েছিল 2020-তে, তার যে ডাব্লিউবিপি কনস্টেবলের কোশ্চেন সেইগুলো। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন বলছে যে কারেক্ট স্পেলড কোন ওয়ার্ডটা, সেইটা খুঁজে বার করতে বলেছে। কারেক্টলি স্পেলড কোনটা? এখানে দেখো একটা ওয়ার্ড আছে কিউ, এর উচ্চারণ কিউ, এর অর্থ হচ্ছে লাইন, সারি। তাহলে বানানটা কি? কিউ ইউ ই ইউ ই। অপশন নাম্বার সি। বাকিগুলো দিয়ে কিন্তু আদৌ কোনো ওয়ার্ড তৈরি হয় না। যদি এটা ডিউ থাকতো, ডিউ ডি ইউ ই, তাহলেও কোনো একটা ওয়ার্ড হতো। ডিউ মানে হচ্ছে বাকি, কিন্তু এখানে আবার রয়েছে কিউ ইউ ই, এটা দিয়েও কোনো ওয়ার্ড তৈরি হয় না। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলছে? রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। এখানে গ্যাম্বলিং দেখো, গ্যাম্বলিং হচ্ছে একটা জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি করে তৈরি একটা জিরান্ড। অ্যাডিক্টেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত, তাহলে রাহুল গ্যাম্বলিংয়ের প্রতি আসক্ত, তার ইংরেজি কি হবে? অ্যাডিক্টেড টু। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দিয়েছে একটা ন্যারেশন চেঞ্জ থেকে। কি বলছে? হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। তাহলে এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ন্যারেশন চেঞ্জ করলে, যেহেতু এখানে রয়েছে পাস্ট টেন্স, এটা পরিণত হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আগে ভার্ব খুঁজতে হবে কোথায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস নেই, এখানেও নেই, এখানেও নেই। তাহলে এই তিনটে ভুল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটায় রয়েছে? অপশন নাম্বার সিতে। বলছে দেখো হি আস্কড মি হোয়াট, যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে, এই ইউটা কিন্তু আমি, হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে ঠিক হলো কোনটা? অপশন নাম্বার সি। তাহলে আগে ভেবে নেবে ভয়েস এবং ন্যারেশন দুটোর ক্ষেত্রেই যে ভার্বটা চেঞ্জ করে কিসে যাবে, যেটায় যাবে সেই ভার্বটা যদি অপশানে খোঁজো, তাহলে কিন্তু উত্তরগুলো খুব তাড়াতাড়ি করা যাবে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। কারেক্ট প্রোভার্ব খুঁজে বার করতে বলেছে। এই ইয়ারে বেশ কতগুলো প্রশ্ন এরকম পড়েছিল যেখানে প্রোভার্ব বার করতে বলেছে। প্রোভার্ব মানে হচ্ছে প্রবাদ বাক্য। দেখো কি প্রবাদ বাক্য? বেটার ফেট কামস নেভার, বেটার লেট দ্যান এভার, বেটার লেট দেন নেভার, বেটার লেট দ্যান নেভার। তাহলে দেখো কথাটা একটা আছে যে কখনো না হওয়ার থেকে দেরি করে হওয়া ভালো। কি বললাম? কখনো না হওয়ার থেকে দেরি করে হওয়া ভালো। তাহলে কোনটা হবে? বেটার লেট দ্যান নেভার। নেভার মানে কি? কখনো না। তাহলে এভারটা ভুল, ঠিক কোনটা? দেনটাও ভুল, ঠিক কোনটা? দ্যাট। তাহলে বেটার লেট দ্যান নেভার। উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, এটা একটা প্রোভার্ব। পরের কোশ্চেন দেখো। আচ্ছা, এখানেও ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ দিয়েছে। বলছে দ্য গার্ল সেড আই, তাহলে আইটাকে মেয়েটা নিজে, তাহলে আইটা হয়ে যাবে সি। অ্যাম ভেরি বিজি নাও, নাও পরিণত হয়ে যায় দেনে, আর অ্যামটা কিসে পরিণত হয়ে যাবে? যেহেতু সেড এই ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে অ্যামটা হয়ে যাবে ওয়াজ। তাহলে দেখি মেলাই, দেন কোথায় আছে? এখানে দেন নেই, তাহলে ডি ভুল। এখানে দেন নেই, সি ভুল। এই দুটোতে দেখো দেন আছে, কিন্তু এইখানে আবার প্রেজেন্ট টেন্সই করা রয়েছে। সি ইজ বিজি দেন করা আছে। তাহলে এখানে যেহেতু পাস্ট ভার্ব ছিল, এই ভার্বটাও পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। দ্য গার্ল সেড দ্যাট, আইটা হচ্ছে মেয়েটি, সি ওয়াজ ভেরি বিজি, নাওটা হয়ে যাবে দেন। তাহলে ঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। এইভাবে সবকটা রুলস মিলিয়ে দেখতে হবে যে রুলসগুলো মিলছে কিনা। পরেরটা দেখো, সেম মিনিং খুঁজে বার করতে বলেছে সফিস্টিকেটেড কথাটার। সফিস্টিকেটেড কথার মানে কি? পরিপাটি যে। এবার অপশানগুলো যেগুলো দেওয়া রয়েছে দেখো, প্রথম অপশান রয়েছে ফাঙ্কি। ফাঙ্কি কথার অর্থ হচ্ছে ভীরু, ভীরু প্রকৃতির, যে ভয় পায়, ফিয়ারফুল কোনো ব্যক্তি বা ইমোশনাল কোনো ব্যক্তি, ইমোশনাল। তারপরে দেখো রয়েছে অপশন নাম্বার বি হচ্ছে ব্রুস্ক। ব্রুস্ক কথাটার অর্থ হচ্ছে স্যাভেজ,
স্যাভেজ মানে কি অসভ্য। তারপরে রয়েছে দেখো জেন্টেল, জেন্টেল মানে কি নম্র, অর্থাৎ যে ব্যক্তি খুব উগ্র নন তিনি হচ্ছেন জেন্টেল, খুব ধীরে সুস্থে কথা বলেন, ধীরে সুস্থে কাজ করেন, জেন্টেল। আর লাস্টেরটা কি রয়েছে জেন্টিল, ইনি ইনি কিরকম ব্যক্তি, ইনি হচ্ছেন বিনয়ী। জেন্টেল আর জেন্টিল খুব কাছাকাছি হলেও সফিস্টিকেটেড কথাটা যেটা পরিমার্জিত, এর সাথে মিল পাচ্ছি সব থেকে বেশি অপশন নাম্বার ডি এর, তাহলে জেন্টেল হবে না, এর সিনোনিম কিন্তু অপশন নাম্বার ডি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। পরে কোশ্চেন দেখো, এখানেও একটা প্রভাব বার করতে দিয়েছে। একটা কথা আছে যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, সেইটা কোনটা? দেখো এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, ফার্স্টেরটাতেই সেটা রয়েছে, তাহলে উত্তর কি অপশন নাম্বার এ, এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি। পরের দেখো, হুইচ ওয়ার্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট অফ রোগ, রোগ মানে হচ্ছে দুষ্ট চরিত্রের কোনো ব্যক্তি, তাহলে দেখো এখানে মিল পাচ্ছি কোনটা, সিনোনিম পাচ্ছি কোনটা, রাস্কেল, স্ক্রাউন্ডেল, ক্রুকড, এই তিনটেই হচ্ছে এই রোগ কথাটার সিনোনিম, এরা হচ্ছে সিনোনিম। কিন্তু আমাকে কি জানতে চেয়েছে অপোজিট, অর্থাৎ অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে অ্যান্টোনিম কোনটা হবে, স্ক্রুপুলাস, স্ক্রুপুলাস কথার অর্থ হচ্ছে নীতিপরায়ণ বা ন্যায়পরায়ণ, তাহলে দুষ্ট ব্যক্তি যে সে হচ্ছে রোগ, যার সেম মিনিং রাস্কেল, স্কাউন্ডেল, ক্রুকড, আর অ্যান্টোনিম হচ্ছে স্ক্রুপুলাস, অপশন নাম্বার সি। পরে কোশ্চেন দেখো, এখানে বলেছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ওয়ার্ডটা কি আছে অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা, গুপ্ত হত্যা, কোনটা বানান, এ এস এস এ এস এস আই, দুটো এস আছে আর টি আছে, তাহলে সেটা কোনটা, এ এস এস আই এন এ টি আই ও এন, অপশন নাম্বার ডি হচ্ছে অ্যাসাসিনেশনের সঠিক বানান, যার অর্থ গুপ্ত হত্যা। পরে কোশ্চেন দেখো, এখানেও জানতে চাইছে কারেক্টলি স্পেলড কোন ওয়ার্ডটা, রিনোভেশন, রিনোভেশন কথার অর্থ কি, রিনোভেশন কথার অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা, রিনোভেট করা, নতুনভাবে সাজানো গোছানো করা, তার বানান কি, অপশন নাম্বার এ, আর ই এন ও ভি এ টি আই ও এন, রিনোভেশন হচ্ছে অপশন নাম্বার এ। পরের দেখো, এখানেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং, দেখো রানিং ফ্লাইং এই দুটোই হচ্ছে জিরান্ড, প্রেফারের সঙ্গে কি বসে, প্রেফারের সঙ্গে বসে টু, তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি, প্রেফার টু, মানে কি একটার থেকে আর একটা বেশি পছন্দ করা, সেক্ষেত্রে আমরা প্রেফার টু ইউজ করি। একটা জিনিস মাথায় রাখবে, প্রেফারের সঙ্গে দেন হয় না, প্রেফার দেন হয় না, কি হয় প্রেফার টু, প্রেফার দেন কখনো হয় না। পরে কোশ্চেন দেখো, এখানেও একটা প্রভার্ব চুজ করতে বলেছে, যেটা হচ্ছে যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কিন্তু কামড়ায় না, তাহলে কোনটা হবে, বার্কিং ডগ সেলডম, দেখো বার্কিং ডগস আছে, তাহলে সেলডম বাইট, অপশন নাম্বার এ, বার্কিং ডগস সেলডম বাইট, অপশন নাম্বার এ। পরে কোশ্চেন দেখো, অ্যান আফটারনুন ন্যাপ, অর্থাৎ বিকালের যে স্বল্প ঘুম, ন্যাপ মানে হচ্ছে স্বল্প ঘুম, তাহলে সেটা কোনটা উত্তর হবে, অপশন নাম্বার ডি, সিস্তা, অপশন নাম্বার ডি। এখানে দেখো ডোজ, ক্যাটন্যাপ, স্লাম্বার এগুলো সবের মানেই হচ্ছে অল্প ঘুম, কিন্তু আফটারনুন ন্যাপকে পার্টিকুলারলি এই নামটাতেই ডাকা হয়, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। পরে কোশ্চেন দেখো, এখানেও আর একটা কারেক্ট প্রভাব, প্রায় চারটে থেকে পাঁচটা কারেক্ট প্রভাবের কোশ্চেন রয়েছে। এটা হচ্ছে সময়ের একটা সেলাই, সময়ের একটা ফোর, 9টা ফোরকে বাঁচায়, তাহলে এ স্টিচ ইন টাইম সেভস 9, এ স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ কি সময়ের কাজ সময় করে নিলে, অল্প থাকতেই সেটাকে কাজটাকে মিটিয়ে নিলে কাজটার পরিমাণ বেড়ে যায় না। পরে কোশ্চেন, আর একটা কারেক্ট প্রভাব কি বলেছে, শেষ ভালো যার সব ভালো তার, তাহলে সেটা কোনটা, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অপশন নাম্বার বি, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এর বাংলা কি বললাম, শেষ ভালো যার সব ভালো তার। এগুলো হচ্ছে কিছু প্রবাদ বাক্য। পরের কোশ্চেন দেখো, আবার একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড জানতে চেয়েছে, ইন্ডিপেন্ডেন্স কথাটা সবগুলো ই, তাহলে সবগুলো ই কোনটায় রয়েছে, অপশন নাম্বার এ, INDE PENDENC, সব কটা ই ইন্ডিপেন্ডেন্সে, অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বা ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস,
উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করা, ডিসকাস ওভার, তাহলে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি, ওভার এ কাপ অফ টি, অপশন নাম্বার ডি। তারপরে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড, অ্যাকিউজড মানে কি, দোষারোপ করা, তাহলে কি হবে অ্যাকিউজড অফ, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, থেফট মানে চৌর্যবৃত্তি, চুরি, চুরির দোষ দেওয়া হয়েছে। পরে কোশ্চেন, এখানেও আরেকটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, বিরাট সেড রবি অ্যারাইভড অন মানডে, তাহলে দেখো অ্যারাইভড এটা রয়েছে পাস্ট টেন্সে V2, তাহলে V2 কিসে পরিণত হবে, হ্যাড প্লাস V3, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে। হ্যাড প্লাস V3 দেখো এটাই নেই, এটাই নেই, এটাতেও নেই, এইটাতে রয়েছে, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন দেখো, অপোজিট ওয়ার্ড অফ প্লেন্টি, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর, প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে প্লেন্টি। যেমন মেনি, অ্যাবান্ডান্ট, হিউজ নাম্বার অফ, এগুলো কিন্তু সব সিনোনিম, এগুলো সবই মানে প্রচুর। তাহলে অ্যান্টোনিম কোনটা, ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট মানে কি, অপর্যাপ্ত, অপর্যাপ্ত, অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, সেম মিনিং জানতে চাইছে রিফারবিশ কথাটার, রিফারবিশ কথাটার মানে হচ্ছে পুনরায় সাজানো, পুনরায় সাজানো। তাহলে দেখো যেহেতু পুনরায় কথাটা আসছে, এখান থেকে রি কথাটা, রি মানেই হচ্ছে কোনো কিছু পুনরায় করা। এখানে দেখো ডেস্ট্রয় ধ্বংস করা, কনস্ট্রাক্ট তৈরি করা, ফ্যাব্রিকেট মানেও তৈরি করা, কিন্তু পুনরায় কোনটায় রয়েছে, একমাত্র রিভ্যাম্প কথাটায়। তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, রিভ্যাম্প। পরের কোশ্চেন দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড আবার একটা জানতে চাইছে, মেসেজ, বার্তা, তাহলে কোনটা, MESS, এটা নয়, MESSAGE, অপশন নাম্বার বি, MESSAGE, বার্তা। লাস্ট কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের কোথায় ডেভিড বাস করতে পারে, এগেনস্ট, অ্যাক্রস, থ্রু, বাই, বাই মানে কি, বাই মানে হচ্ছে পাশে, অর্থাৎ বাই এর অর্থই হচ্ছে বিসাইড, ডেভিড বাস স্ট্যান্ডের পাশে বাস করে, সেই জন্য হচ্ছে বিসাইড। দেখো এই ছিল 2019-এর যে WB পুলিশের কনস্টেবল পরীক্ষা, সেই কনস্টেবল পরীক্ষার ইংরাজির মেন্সের কোশ্চেন, যে পরীক্ষা হয়েছিল 2020-তে। তাহলে 18, 19, 20 এই 3টে সালের পরীক্ষার কোশ্চেন হয়েছে। আমি খুব শীঘ্রই বাকি যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে সেই প্রিভিয়াস ইয়ারগুলো সলভ তোমাদের করিয়ে দেব। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ক্লাসগুলো ফলো করতে থাকো। ধন্যবাদ সকলকে।